হুয়াল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজা ওয়া জা'আলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। আল্লাহ বলেন আসমানের মধ্যে আমি নক্ষত্র রাজি বানিয়েছি, আলোকদার সূর্য বানিয়েছি, আলোকদার চন্দ্র বানিয়েছি। এই যে সূর্যটা তুমি দেখতেছো, এই সূর্যটাকে তুমি কতটুকু একটা প্লেটের মতো মনে করেছো? এটা কি একটা প্লেট মাত্র? না না না, এই দুনিয়ার তুলনায় এটা 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়, 1 গুণ 2 গুণ না। কত দূরে আছে? 9 কোটি 88 লক্ষ মাইল এটা দূরে আছে। সূর্যটা যখন সকালবেলা উদিত হয় 8 মিনিট 18 সেকেন্ড লাগে পৃথিবীর জমিনে তার আলোটা পৌঁছতে। সূর্যটাই কি সবচেয়ে বড়? আল্লাহ বলেন না না না, সূর্যের পরে আরো একটা নক্ষত্র আছে, ওটার নাম প্রক্সিমা সেন্টাই। তারপরে আরো একটা নক্ষত্র আছে যেটার নাম আলফা সেন্টাই। তারপরে যেতে যেতে আর পরে একটা নক্ষত্র আছে যেটার নাম বেটাল জিন্স। এই বেটাল জিন্সটা আবার সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহ বলেন কোনটাকে তুমিও স্বীকার করবা? সূরা রহমান আপনি পারেন কিনা আমি জানি না, সূরা রহমান শুনে দেখবেন। আল্লাহ একটু পরেই বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 36 বার আল্লাহ বলবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একবার বললেই হতো, 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার বললেই হতো। আল্লাহ কেন 30 ঊর্ধ্ববার বললেন? কি কথাটা আল্লাহ বললেন? প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি আল্লাহ তুলে ধরে বলতেছেন আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা। আয়াতুল কুরসি কোরআনের সকল আয়াতের সর্দার। 2 নাম্বার, এই আয়াতের শ্রেষ্ঠত্ব হলো দুনিয়ার সব কিছুর একটা চূড়া আছে। 10 তলা বিল্ডিং চূড়া 10 তলা, বুর্জ খলিফা চূড়া 160 তলা, মক্কার ক্লক টাওয়ার যত বড়ই হোক চূড়া 116 তলা, ঢাকার মধ্যে আছে 36 তলা, চূড়া 36 তলা। যত বড় পাহাড়ি হোক না কেন, এভারেস্ট তারও একটা চূড়া আছে না নাই? চূড়া আছে। আপনার বাড়িতে 3 তলা বিল্ডিং, স্কুল কয় তলা? স্কুলটা কয় তলা? 2 তলা না 3 তলা? 2 তলা। 3 তলা চূড়া হলো 3 তলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল কিছুর একটা চূড়া আছে। আর কোরআনের যেই আয়াত সংখ্যার চূড়া আছে, কোরআনের চূড়া হলো এই আয়াতুল কুরসি। আচ্ছা, এদিকে মনোযোগ করি আমরা। 2 নাম্বার পয়েন্ট আলোচনা শুনবো। কোরআনের আয়াতের চূড়া হলো এই আয়াতুল কুরসি। কোরআনের চূড়া হলো কি? আয়াতুল কুরসি। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2878, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن آية الكرسي। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেক বস্তুরই একটা চূড়া রয়েছে। ওয়া ইন্না সানামাল কুরআনি আয়াতুল কুরসি, আর কুরআনের যে আয়াত সমূহ আছে এই কুরআনের একটা চূড়া আছে। কুরআনের চূড়া হলো আয়াতুল কুরসি। সকল জিনিসেরই চূড়া আছে, আর কুরআনের চূড়া হলো আয়াতুল কুরসি। 1 নাম্বার আয়াতটা হলো শ্রেষ্ঠ আয়াত। 2 নাম্বার সকল আয়াতের সর্দার। 2 নাম্বার এটা চূড়া, কোরআনের চূড়া হলো আয়াতুল কুরসি। আচ্ছা ভাই, এদিকে কি অনেক আওয়াজ? ডানে বায়ে আওয়াজ বেশি হলে তো আমাদের ভিতরওয়ালাদের কষ্ট হয়ে যাবে আওয়াজ বয়ান শুনতে, আলোচনা শুনতে। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আমরা এদিকে মনোযোগ হই ইনশাআল্লাহ, দায়িত্বশীলরা এটা গুছিয়ে ফেলবেন। 3 নাম্বার, আমাদের জবান আছে না, জিহ্বা আছে না, আমরা জবান দিয়ে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করি, ঠিক না? গাছপালা, পশু পাখি, লতা পাতা এগুলোরও জবান আছে, জিহ্বা আছে, আল্লাহর প্রশংসা সে পাঠ করে। কোরআন কি আল্লাহর প্রশংসা পাঠ করে? পড়ে কিনা? করে কিনা সেই দলিলটাই শুনবো। এখন হাদিস শুনবো,
এই আয়াতুল কুরসি একটা আয়াত, একটা জড় পদার্থ। এই আয়াতুল কুরসিরও জিহ্বা আছে, আয়াতুল কুরসির জিহ্বা আছে, ঠোঁট আছে। এই জিহ্বা এবং ঠোঁট দিয়ে, জবান দিয়ে নবীজি বলেন এই আয়াতুল কুরসি আল্লাহর তাসবিহ পাঠ করে, আয়াতুল কুরসি আল্লাহর তাসবিহ পাঠ করে। দলিল মাজমাউজ যাওয়ায়েদ, আল্লামা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ আবু দাউদের কিতাবের তাখরিজ করেছেন। ওই যে উবাই ইবনে কাবের কাছে যে হাদিসটা নকল, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন যে কুরআনের সকল আয়াতের সর্দার হলো এটা, আল্লামা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ বলেন যে এই আয়াতুল কুরসির জিহ্বা এবং ঠোঁট আছে। চলেন আমরা হাদিসটুকু শুনি। قال الإمام هيثمي رحمه الله تعالى وإن لها لسان وشفتين تقدس الملك عند ذات العرش। مجمع الزوائد 6 নম্বর খণ্ডের 324 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ আবু দাউদের 1494 নম্বর যে হাদিস, উবাই ইবনে 74 নম্বর যে হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেন, আল্লামা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ ওই হাদিসটা তাখরিজ করে তিনি লিখেছেন ওয়া ইন্না লাহা লিসানুন ওয়া শাফাতাইন, নিশ্চয় আয়াতুল কুরসির জিহ্বাও আছে, ঠোঁটও আছে। কি আছে? জিহ্বাও আছে, ঠোঁটও আছে। যেই জিনিসের জিহ্বা আছে, ঠোঁট আছে, এটা কথা বলতে পারে, তাসবিহ পাঠ করতে পারে। আল্লামা ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ বলেন নিশ্চয় আয়াতুল কুরসির জিহ্বাও আছে, ঠোঁট আছে। এই জিহ্বা এবং ঠোঁট দিয়ে তুকদ্দিসুল মালিকা ইনদা যাতিল আরশ, আল্লাহর আরশের দরবারে এই আয়াতুল কুরসি জিহ্বা এবং ঠোঁট দিয়ে আল্লাহর প্রশংসা বাক্য পাঠ করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। এই আয়াতুল কুরসি নিজেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। এখন যদি আপনি আয়াতুল কুরসিকে পাঠ করেন তো আপনার ব্যাপারে সে সুপারিশ করবে, আপনার ব্যাপারে সুপারিশ করবে। এজন্য আমরা আয়াতুল কুরসির 3টা ফজিলত জানলাম। 1 নম্বর শ্রেষ্ঠ আয়াত, 2 নম্বর কোরআনের আয়াতগুলোর চূড়া, 3 নম্বর আয়াতুল কুরসির জবান আছে, সেই জবান দিয়ে আল্লাহর পবিত্রতা সে ঘোষণা করে। এবার আমরা, সময় যেহেতু অল্প, ফজিলত আরো বলা যেত কিন্তু সময় তো স্বল্প, নির্ধারিত সময়ে কয়েক 5টা পয়েন্ট যেন আমি শেষ করতে পারি, সাথে সাথে যেন তর্জমাটাও আপনাদেরকে বলতে পারি। এই আয়াতুল কুরসি একটা আয়াতে 255 বাকারার, সূরা বাকারার 255, কিন্তু এর মধ্যে অংশ আছে কয়েকটা, 10টা ভাগ আছে। প্রত্যেকটার অর্থ আমরা শুনবো। প্রথমে অর্থটুকু আমরা জানি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুহতারাম হাজিরিন, কুরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে আয়াতগুলো আছে, সকল আয়াতের মাঝে সূরা বাকারার 255 নম্বর আয়াতের পৃথকভাবে শ্রেষ্ঠত্ব বেশি। ইন্ডিভিজুয়ালি একটা আয়াত, পৃথকভাবে একটা আয়াতের পৃথক শ্রেষ্ঠত্বের দিক দিয়ে এই আয়াতুল কুরসির মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমাদের অনেক ভাই এই আয়াতুল কুরসিকে মুখস্থ পারি কিন্তু অর্থ জানি না। আজকে অর্থের দিকে খেয়াল করব। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ একজন, তিনি কে? আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ যে বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একজনই আল্লাহ হলেন ইলাহ। যদি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ থাকতো তাহলে কি হতো? আল্লাহ নিজেই সূরাতুল মুমিনুনের 22 নম্বর আয়াতে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিনের মাঝে আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে ইলাহ মারামারি লাগতো। মতলবের ইলাহ বলতো আমার এখানে বৃষ্টি দরকার, হাজীগঞ্জের ইলাহ বলতো না বৃষ্টি দরকার নাই, তো মারামারি লাগতো কিনা? মারামারি লাগতো। আল্লাহ বলেন আসমান জমিনের মাঝে ইলাহ একজন, দুইজন এই কারণে না যে দুইজন হলেই মারামারি লাগতো।
আরো দুইজন হলে, একাধিক ইলাহ হলে কি ক্ষতি হতো? সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মাঝে আমি এক আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, এক আল্লাহর সাথে যদি আরো কোনো শরীক থাকতো, ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, পৃথিবীর মধ্যে যদি দুইজন ইলাহ হতো, এক ইলাহ অপর ইলাহের উপর শ্রেষ্ঠত্ব কামনা করত। এক ইলাহ বলতো না আমি সেরা, অপর ইলাহ বলতো না আমি সেরা, তখন দুইজনে মিলা বলতো নির্বাচন দাও, যে পাশ হবে সেই সেরা। কি বলেন? নির্বাচন দিয়ে নেত্রী নির্বাচন করতে হয় না? নেতা নির্বাচনের জন্য নির্বাচন দিতে হয়। আমাদের ছোট্ট একটা দেশ, কত দল, কত নেতা, আর পুরো পৃথিবীতে যদি ইলা দুইজন হতো, মারামারি সবার আগে লাগতো। আমার কথা না, কোরআনের কথা। সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইলা দুইজন হলে মারামারি লাগতো। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইলা দুইজন হলে এক ইলা তার সৃষ্টি নিয়ে অপর ইলাহের উপর বিজয় লাভ করতে চাইতো, তারপরেও যদি সমাধান না হইতো, ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এক ইলা অপর ইলা তার দলবল নিয়ে আলাদা হয়ে যাইতো, আলাদা হয়ে যাইতো। এজন্য পৃথিবীতে আমাদের একজনই ইলা, তিনি কে? আল্লাহ নিজেই সেটা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ওই সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। হাইয়ুন কাইয়্যুম, হাইয়ুন অর্থ হলো যিনি চিরঞ্জীব। আল্লাহ চিরঞ্জীব কিনা? আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কখনো মৃত্যু নাই। আল্লাহ মৃত্যুও নাই, আল্লাহ আবার নতুন করে জন্মগ্রহণ করবেন এমনও না। আল্লাহ চিরঞ্জীব। আল কাইয়্যুম, আল্লাহ অমুখাপেক্ষী। এই আয়াতগুলোর অর্থ বলা হচ্ছে মাত্র তাফসীরের মধ্যে যদি যায়, আল হাইয়্যু, আল্লাহ চিরঞ্জীব। সূরা রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, সব দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব শেষ হবে কিনা? সব কিছু শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহিমান্বিত সত্তা আল্লাহর জাতটাই বাকি থাকবে। ঠিক কিনা? একমাত্র আল্লাহ বাকি থাকবেন। এর অর্থই হলো হাইয়ুন, আল্লাহ চিরঞ্জীব। আল কাইয়্যুম, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি কারো দিকে মুখাপেক্ষী কিনা? আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী না, সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী। আয়াতের তাফসীর লম্বা করতে পারতেছি না, সময় স্বল্প, অর্থগুলো বলতেছি, একটু টাচ দিতেছি। তারপরে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে অর্থাৎ আল্লাহকে ঘুম এবং তন্দ্রা আচ্ছাদিত করে না। আল্লাহকে ঘুম আচ্ছাদিত করে কিনা? আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। তন্দ্রা বুঝেননি? এই যে মুরব্বী তন্দ্রাচ্ছেন, তন্দ্রা মানে হলো আপনি মসজিদে গেলেন নামাজের জন্য, শেষ বৈঠকে আপনি বসা, আত্তাহিয়াতু পড়তে পড়তে আপনি দেখলেন আপনার ঝিম ধরে গেছে, চোখটা লেগে গিয়েছে, ইমামে দিক দিয়ে সালাম ফিরিয়ে ফেললেন, আপনি সাথে সাথে উঠে সালাম ফিরাইলেন, এমন হয় কিনা? শুক্রবারে মসজিদে গেছেন, 5 মিনিট বসার সাথে সাথে আপনার চোখটা লেগে গেছে, এটা হলো তন্দ্রা। রাতের বেলা যে আপনি ঘুম আসেন 4 ঘন্টা 5 ঘন্টার জন্য, এটা হলো ঘুম। নাউম শব্দের অর্থ ঘুম, সিনাতুন শব্দের অর্থ হলো তন্দ্রা। আল্লাহ বলেন, আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর ঘুমও নাই। আছে নাকি? আল্লাহর যদি তন্দ্রা থাকতো, ঘুম থাকতো গো, রাত 2টার সময় আপনার পেরেশানি, আপনার স্ত্রী, আপনার মেয়েটার সিজার হবে, অনেক পেট ব্যথা উঠেছে, আপনি পেরেশান হয়ে ডাক্তারের দরবারে ঘুরতেছেন, ডাক্তার ঘুমিয়ে রয়েছে, আপনি যদি যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলেন, আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন, সাথে সাথে আল্লাহ বলেন, বান্দা আমি উপস্থিত। বিশ্বাস হয় না? সূরা বাকারা আয়াত নাম্বার 152 আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পারি না? জুমার দিন শেষে ইমাম সাহেব, খতিব সাহেব বলে থাকেন, ওই আয়াতের অর্থটা কি?
আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যখনই আমাকে স্মরণ করবা আমি আল্লাহর সাথে সাথে তোমার ডাকের উত্তর দিব। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন যখনই ডাক দিবা তখনই উপস্থিত। এখন যদি রাত 2টার সময় দারোয়ানও বসে বসে ঘুমায়, আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই। সুনানে ইবনে মাজার 196 নম্বর হাদিসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আমার আল্লাহ ঘুমান না, আল্লাহ ঘুমান না, ঘুমানোটা আল্লাহর জন্য শোভাও পায় না। ঘুমের বিষয়টা এমন, আল্লাহর সাথে এটা যায় না। ইমাম সাহেব অনেক ভদ্র মানুষ, উনি যদি রাস্তায় দাঁড়িয়ে কাগজ টাগজ ছিঁড়ে, পোস্টার ছিঁড়ে, দেখতে ভালো লাগবে, মানে এটা তার শানের সাথে যায় না। প্রত্যেকের ব্যক্তিত্ব স্ট্যাটাস আছে না, আল্লাহর স্ট্যাটাসটাই ওই জায়গায়। নবী বলেন সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 196, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আল্লাহ তো ঘুমান না, আল্লাহ সূরা বাকারার মধ্যেও বলেছেন আল্লাহ ঘুমান না, তন্দ্রাও আসেন না। আল্লাহর ঘুমানোটা আল্লাহর শানের সাথেও যায় না, এটা আল্লাহর শানের পরিপন্থী। তারপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু কার জন্য? বলেন না সব কার জন্য? আল্লাহ সেটাই বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এই সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আসমান এবং জমিনের মধ্যে কি কি আছে আমরা জানি? কেউই জানি না, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যেতে পারে নাই। চোখের দৃষ্টিটা যতটুকু যায়, প্রথম আসমান এটা কি প্রথম আসমান? না, এটা প্রথম আসমান না। প্রথম আসমান কোথায় আছে বিজ্ঞানীরা এখনো প্রমাণ করতে পারে নাই। সর্বশেষ বাধ্য হয়ে বিজ্ঞান এটা লিখে দিতে বাধ্য হয়েছে আমাদের দৃষ্টির সীমা যেখানে গিয়ে শেষ হয় ওটা নীল রং ধারণ করে। বুঝছেন? দৃষ্টির সীমা যেখানে শেষ ওটা নীল রং ধারণ করে। এই জন্য আমরা যে নীল আকাশ দেখি এটা কোনো আকাশ না, এটা হলো একটা আমাদের দৃষ্টির শেষ সীমানা। এর চেয়েও কত দূরে আকাশ কেউ বলতে পারি না। কত দূরে আকাশ, আকাশের মধ্যে আল্লাহ কত কিছু বানিয়েছেন। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওহুয়াল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। আল্লাহ বলেন আসমানের মধ্যে আমি নক্ষত্র রাজি বানিয়েছি, আলোকদার সূর্য বানিয়েছি, আলোকদার চন্দ্র বানিয়েছি। এই যে সূর্যটা তুমি দেখতেছো, এই সূর্যটাকে তুমি কতটুকু একটা প্লেটের মতো মনে করেছো? এটা কি একটা প্লেট মাত্র? না না না, এই দুনিয়ার তুলনায় এটা 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়, 1 গুণ 2 গুণ না। কত দূরে আছে? 9,88,00,000 মাইল এটা দূরে আছে। সূর্যটা যখন সকালবেলা উদিত হয় 8 মিনিট 18 সেকেন্ড লাগে পৃথিবীর জমিনে তার আলোটা পৌঁছতে। সূর্যটাই কি সবচেয়ে বড়? আল্লাহ বলেন না না না, সূর্যের পরে আরো একটা নক্ষত্র আছে, ওটার নাম প্রক্সিমা সেন্ট্রাই। তারপরে আরো একটা নক্ষত্র আছে যেটার নাম আলফা সেন্ট্রাই। তারপরে যেতে যেতে আর পরে একটা নক্ষত্র আছে যেটার নাম বেটাল জিন্স। এই বেটাল জিন্সটা আবার সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহ বলেন কোনটাকে তুমিও স্বীকার করবা? সূরা রহমান আপনি পারেন কিনা আমি জানি না, সূরা রহমান শুনে দেখবেন আল্লাহ একটু পরেই বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 36 বার আল্লাহ বলবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একবার বললেই হতো, 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার বললেই হতো। আল্লাহ কেন 30 বার বললেন? কি কথাটা আল্লাহ বললেন? প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি আল্লাহ তুলে ধরে বলতেছেন আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা। আল্লাহর নিয়ামত দেখবেন আর সাথে সাথে এই আয়াতটা পড়বেন, দিলের ভিতরে ঈমান জাগ্রত হবে। পারবেন ইনশাআল্লাহ? কথা লম্বা করতে পারতেছি না, সময় কম। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর একক সত্য মালিক হলেন একমাত্র আল্লাহ। তারপরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলেন কে আছে তার অনুমতি ব্যতীত কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে? কেউ আছে? কেউই নাই। আল্লাহ প্রশ্ন করতেছেন কে আছো?
আল্লাহর সামনে কিয়ামতের দিন সুপারিশ করবা কেউই নাই। আল্লাহ তাআলা সূরা নাজমের 26 নম্বর আয়াতে বলেন, وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى। আল্লাহ বলেন আসমানের মধ্যে অনেক এমন ফেরেশতা আছে, ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর নেকি করে, সওয়াব কামনা করে, সওয়াব অর্জন করে, কিন্তু ফেরেশতাদের জন্যও সুযোগ নাই আল্লাহর অনুমতি ছাড়া কারো জন্য সুপারিশ করবে। কারো জন্য সুপারিশের অনুমতি নাই। একক সত্য মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে অনুমতি দিবেন, নবীকে অনুমতি দিবেন, নবী সুপারিশ করবেন। পয়গম্বরদেরকে অনুমতি দিবেন, পয়গম্বররা সুপারিশ করবেন। আল্লাহ যাকে অনুমতি দিবেন, একজন হাফেজে কোরআন 10 জনকে জাহান্নামীকে সুপারিশ করে জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ সেটাই বললেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছে আল্লাহর সামনে তার ব্যাপারে সুপারিশ করবে? কেউই নাই। তারপরে আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তার সামনে পিছনে যা কিছু আছে সব কিছু আল্লাহ দেখেন। সামনের যা আছে আল্লাহ দেখেন, পিছনের যা আছে আল্লাহ দেখেন কিনা। এখন থেকে নিয়ে দুনিয়ার সামনে যা ঘটবে তাও আল্লাহ জানেন, পিছনে যা ঘটেছে সবই আল্লাহ জানেন। আল্লাহ এটাই বললেন, সামনে পিছনে অগ্রে পশ্চাতে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। জানাটা হলো আল্লাহর জ্ঞান, কিন্তু আল্লাহ তাআলা নিজের জ্ঞানের কিছু একটা অংশ বান্দাদেরকে দিয়ে থাকেন। এজন্যই দেখবেন দুনিয়াতে অনেক বড় বড় বিজ্ঞানী আবিষ্কার করে, আছে না নাই? বিজ্ঞানীরা বাল্ব আবিষ্কার করে, বিদ্যুৎ আবিষ্কার করে, জেনারেটর আবিষ্কার করে, হেলিকপ্টার আবিষ্কার করে, বিমান আবিষ্কার করে, রকেট আবিষ্কার করে, উড়োজাহাজ আবিষ্কার করে, আরো উন্নত গাড়িগুলো আবিষ্কার করে। টেসলা কোম্পানি। আপনি নিজের ব্যবহার করতে হবে না, আপনি শুধু কাছে যাবেন, রোবটের মাধ্যমে গাড়ি চলবে। এইগুলো মানুষ জ্ঞানের মাধ্যমে অর্জন করেছে, সে এই জ্ঞানের প্রতিফলন করে এগুলো আবিষ্কার করে। আল্লাহ বলতেছেন এগুলো তোমার জ্ঞান না, না, না। আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। মানুষ শুধু ওইটুকু জ্ঞানই অর্জন করতে পারে, ইল্লা বিমা শাআ, যতটুকু আল্লাহ তাকে দান করেন, ঠিক কিনা? মানুষ শুধু অতটুকুই পায় যতটুকু আল্লাহ তাকে দেয়। ছোট্ট একটা ঘটনা মনে পড়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামের সাক্ষাতে গিয়েছিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতে যখন গিয়েছেন, ওই খিজিরকে পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ থেকে কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছিলেন, এইভাবে যাবা, যেখানে গিয়ে মাছটা হারিয়ে যাবে ওই জায়গায় গিয়ে খিজিরকে পাবা। অনেক বড় বুখারীর ঘটনা, পূর্ণ ঘটনাটা আমি বলতেছি না, যেই জায়গাটা আমার মূল পয়েন্ট আমি সেটাকে ফোকাস করছি। মুসা আলাইহিস সালাম চলতেছেন, সাথে একজন সঙ্গী এবং একটা মাছ। এক জায়গায় গিয়ে সঙ্গীরা ঘুমিয়ে গিয়েছে, মাছটা হারিয়ে গিয়েছে। মাছটা যেই জায়গায় হারিয়েছে তার পথ ধরে দুইজন চলতেছেন। অনেক দূরে যাওয়ার পর খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। খিজির আলাইহিস সালামকে বললেন, আপনার সাথে আমি চলতে চাই, আপনার ইলম থেকে আমি ইলম অর্জন করতে চাই। খিজির বললেন, তুমি আমার সাথে থাকতে পারবা না। একবার, দুইবার, তিনবার, 3টা অকারেন্স হয়েছে, ঘটনা ঘটে গেছে, মানতে পারে নাই। পরবর্তীতে ফিরে আসতে হয়েছে। ঘটনা আমার ওখানেও না, ঘটনার ভিতরে ঘটনা। একটা ঘটনা ঘটেছিল, রাস্তা চলতে চলতে সামনে একটা নদী পড়েছে। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুইজনে মিলে একটা নৌকায় উঠলেন। কিস্তিটা, নৌকাটা চলতে চলতে যখন মাঝ নদীতে গিয়ে পৌঁছলো, মাঝ নদীতে যাওয়ার পর এই খিজির আলাইহিস সালাম নৌকাটা ফুটা করে দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পারে যাওয়ার আগ পর্যন্ত, যখন তারা মুসা এবং খিজির দুইজনেই নৌকার মধ্যে, এমতো অবস্থায় একটা চড়ুই পাখি এসে নৌকার কোনায় বসলো। একটা চড়ুই পাখি নৌকার কোনায় বসলো। নৌকার কোনায় বসে পানি থেকে 1 ফোঁটা পানি, সমুদ্রের বিশালতা থেকে 1 ফোঁটা পানি সে পান করলো। পাখি দেখবেন পানি পান করার পর তার ঠোঁট থেকে আরো 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি পড়ে। পানি যে ঠুকর দিয়েছে, কিছু পানিতে উপরে লেগেছিল এবং 1টা ফোঁটা সমুদ্রে পড়েছে। ওই চড়ুই পাখিটা সমুদ্রে ঠুকর দেওয়ার পর, পানি পান করার পর ঠোঁটটা যখন উঠিয়েছে, তার ঠোঁট থেকে 1 ফোঁটা পানি সমুদ্রের মধ্যে পড়েছে।
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, পয়গম্বর, এই চড়ুই পাখিটা সমুদ্র থেকে পানি পান করেছে এবং তার ঠোঁট থেকে যে পানির ফোঁটাটা সমুদ্রে পড়েছে, সমুদ্রের বিশালতার তুলনায় এই পানিটা এক ফোঁটা পানি যত তুচ্ছ, এই এক ফোঁটা পানির চেয়ে সমুদ্রের বিশালতা যত বেশি, দুনিয়ার মানুষের জ্ঞানের চেয়ে আল্লাহর জ্ঞান তার চেয়েও বেশি। খিজির আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন। ঘটনা লম্বা, ওইদিকে গেলাম না, কিন্তু আমি বলতেছিলাম আল্লাহ তো বললেন আমার জ্ঞানের অতটুকুই মানুষ গ্রহণ করতে পারে যতটুকু আমি বান্দাকে দান করি। আল্লাহর জ্ঞান হলেন অসীম অসীম অসীম, যার কোনো শেষ নাই। তারপরে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে আরশ কুরসি আছে ওই কুরসিটা আসমান এবং জমিন সব কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহর কুরসি তাহলে কত বড়! সূর্যের বিশালতা পেয়েছেন, নক্ষত্রের বিশালতা পেয়েছেন। আরে ভাই, এই বাংলাদেশটা কত বড়! এই বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বড় ইন্ডিয়া, ঠিক কিনা? এই ইন্ডিয়ার তুলনায় কয়েক গুণ বড় কানাডা, এই কানাডার তুলনায় কয়েক গুণ বড় হলো রাশিয়া। এই রাশিয়া সহ আরো 200টা দেশ নিয়ে এই ভূখণ্ড, এই পৃথিবীটা গঠিত। 200টা দেশ, এটা হলো 200টা দেশ হলো মাত্র জমিন, ভূখণ্ড। পৃথিবীর তুলনায় পৃথিবীর ভূখণ্ড হলো মাত্র 30%, আরো যে আছে 70%ই হলো পানি, 70%ই হলো পানি। তাহলে ভূখণ্ডের তুলনায় পানি কত বড়! আল্লাহ বলেন এই আসমান এবং জমিন, এই ভূখণ্ড যা কিছু আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছু আল্লাহর আরশ কুরসি বেষ্টন করে রেখেছে। আল্লাহর কুরসিটাই সব কিছুকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ তারপরে বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, বলতে পারেন আপনি মানুষটা ছোট, কিন্তু একটা বড় জিনিস যখন ধরে রাখবেন 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট, আস্তে আস্তে এটার ওজন বাড়বে কিনা? জিনিসটা যদিও আধা কেজি, কিন্তু 2 ঘন্টা পরে এটার ওজন 5 কেজি হয়ে যাইব। এটাই সায়েন্স। 1 কেজির একটা পণ্য, একটা টুকরি আধা ঘন্টা 1 ঘন্টা পর আর 1 কেজি থাকবে না, এটার ওজন বাড়বে। এই যে আসমান জমিনটাকে আল্লাহ সবটুকুকে বেষ্টন করে রাখছেন, এটা অনেক বড়। এতে কি কোনো আল্লাহর কষ্ট হচ্ছে? আল্লাহর কোনো কষ্ট হচ্ছে? সেই কথাটাই আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ যে বলে আসলেন আসমান জমিনকে আল্লাহ বেষ্টন করে রেখেছেন, এই বেষ্টন করতে আল্লাহর বিন্দু পরিমাণও কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে যায় বলেন, কালকে বলবেন না, আজকে আর বলার দরকার নেই। প্রধান বক্তা তো আছে, তার ওই সময় সব জমায় রাখেন, তখন বলেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই সব কিছুকে হেফাজত করতে, বেষ্টন করে রাখতে আল্লাহর বিন্দু পরিমাণও কষ্ট নাই। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ এবং তিনি সুমহান। আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা বাক্য এখানে কয়েকটা গেল। বলেছিলাম একটা আয়াতের মধ্যে 10টা পার্ট, 10টা পার্টের মধ্যে আল্লাহ তাআলা নিজের শ্রেষ্ঠত্ব, নিজের বরত্ব তুলে ধরেছেন। দেখবেন যে যার প্রশংসা করে তার কাছে তাকে খুব ভালো লাগে। ভালো লাগে না? নেতাকে যদি বলেন নেতা খুব পরিচিত, নেতা অমুক করেছে তুমুক করেছে, নেতা দেখবেন আপনাকে পরের দিন একটা পোস্ট দিয়ে দিবে। আপনার যদি কোনো সুবিধা দরকার, নেতা সে সুবিধা আপনাকে দেবে। শুধুমাত্র দেশের হিসাবে, দুনিয়ার হিসাবে আপনি চিন্তা করে দেখেন, একজন নেতার মনোরঞ্জনের জন্য, একজন নেতার কাছে যাওয়ার জন্য, তার কাছে ভিড়ার জন্য আপনি যেমন নেতার প্রশংসা করেন, আমাদের আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? দরকার না থাকলেও কিন্তু একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন যদি দুনিয়াতে থাকতে বুঝেন তাহলেই ভালো। দুনিয়াতে থাকতে, দুনিয়াতেও যদি আল্লাহকে আল্লাহ বানায় নেন, দুনিয়াতে থাকতে যদি আল্লাহকে বন্ধু বানায় নেন, মৃত্যুর পরেও আল্লাহ আপনার বন্ধু হিসেবে থাকবেন। এজন্য আল্লাহকে বন্ধু হিসেবে বন্ধু বানানোর জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যান,
আমাদেরকেও আপনার বন্ধু বানায় নেন। সূরা বাকারার 257 নম্বর আয়াত, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহ হলেন যার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? আমি আপনি নিজেকে ঈমানদার দাবি করি কি না? আল্লাহ বলতেছেন আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। আমরা যেন আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহ আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সূরা আয়াতুল কুরসি যে আয়াতটা আছে, আয়াতের অর্থটা শেষ হয়েছে, অর্থটা শেষ হয়েছে আমরা শুনলাম। এই অর্থের পর আয়াতুল কুরসির আরো 2টা শ্রেষ্ঠত্ব জানবো। আগে বলেন, অর্থ শুনছেন না? বুঝে আসছে? সময় থাকলে আবার বলা যেত, কখনো আবার সুযোগ হলে আবার বলবো। আর বলছিলাম 5টা পয়েন্ট, 3টা শ্রেষ্ঠত্ব বললাম, 4 নম্বরে তাফসীরটা বললাম, 5 নম্বরে এবার একটা শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ করে দিতেছি। সহিহ বুখারীর 2311 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের ধনভাণ্ডার পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। বাইতুল মালে এসে যাকাতের মাল জমা হয়, যেখানে যাকাতের মালগুলো জমা হচ্ছে এই জায়গায় একজন দারোয়ান রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে সেই দায়িত্বটা দিয়েছেন, এই ধনভাণ্ডার পাহারা দেওয়ার দায়িত্ব, কেউ যেন এসে চুরি না করে। আবু হুরায়রা দিনেও পাহারা দেয়, রাত্রেও পাহারা দেয়। রাত্রিবেলা একদিন একটা চোর ঢুকেছে, চোর ঢুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আবু হুরায়রা তার হাত ধরলেন। চোর বলতেছে, ভাই ছেড়ে দাও, আমার পরিবার অনেক গরিব, আমি অনেক হত দরিদ্র মানুষ, আমি একজন মিসকিন ফকির, আমার ঘরে খাবার কিছু বলে, ভাই এক প্লেট ভাত দেন, আপনি দিবেন কিনা? আপনি দিবেন। আবু হুরায়রারও মায়া হয়েছে, ছেড়ে দিয়েছেন। পরের দিন সকালবেলা রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, রাতের বেলার তোমার চুরের কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, রাতের বেলা চুরি হয়েছে, কেউ তো দেখে নাই, আমি আর চোর ছাড়া তো কেউই ছিল না, নবী জানলেন কোথা থেকে? কিন্তু নবীর কাছে ওহী এসে গিয়েছিল, একবার, দুইবার, তিনবারের পর ওহীটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। নবী বললেন, আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? এখন যেহেতু নবী বিষয়টা জেনে গিয়েছেন, আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর এসে আমার কাছে তার পরিবারের দরিদ্রতার কথা বলেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী বললেন, সে মিথ্যা বলেছে, সে আগামীকালকে আবার আসবে। দ্বিতীয় দিন এবার নবীর কথা অনুযায়ী আবু হুরায়রা উট পেতে বসে আছেন, চোর কোন দিক দিয়ে আসবে তাকে খাপ মেরে ধরবো। দ্বিতীয় দিন আবার চোর আসলো, ধনভাণ্ডার নিয়ে যখন বের হবে, আবু হুরায়রা তার হাতে ধরলেন, হাতে ধরে বলতেছেন, কোথায় যাও চোর, কোথায় যাও? তুমি তো একজন মিথ্যাবাদী। চোর আজকেও সে নিজের আকুতি মিনতি পেশ করতেছে, আজকেও বলে, হে আবু হুরায়রা, আমার পরিবার অনেক দরিদ্র, আমি একজন গরিব মিসকিন মানুষ, খেতে পাই না, যদি ছেড়ে দেন। আজকে আবু হুরায়রার দয়া হয়েছে, ছেড়ে দিয়েছেন। রাসূল সকালবেলা আবার জিজ্ঞাসা করেছেন, ও আবু হুরায়রা, তোমার হাতের চোরের কি খবর? আবু হুরায়রা চিন্তা করে, একদিন, 2 দিন, কয়দিন আর বাঁচি? আবু হুরায়রা আজকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজের অপারগতা পেশ করেছে, দারিদ্রতা পেশ করেছে, ছেড়ে দিয়েছি। নবী বললেন, সে মিথ্যা বলেছে, সে আগামীকালকে আবার আসবে। তৃতীয় দিন আবু হুরায়রা পূর্ব থেকে প্রস্তুত, আজকে কোনোভাবে তাকে যেতে দেয়া হবে না। একদিন, 2 দিন, কয়দিন? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, কয়দিন তুমি চুরি করবা? আবু হুরায়রা উৎপেতে আছে। চোর যখন ঘরের ভিতরে ঢুকলো, ধনভাণ্ডার নিয়ে যখন বের হবে, আবার ধরলো চোরকে। ও চোর, কোথায় যাও? বলো, তুমি কেন চুরি করেছো? ওই চোর চিন্তা করলো, 1 দিন, 2 দিন, কয়দিন আর মিথ্যা বলবো? প্রতিদিন মিথ্যা বললে আজকে তো মিথ্যা বলে পার পাওয়া যাবে না। তারপরে বলতেছে, আমার ঘর দরিদ্র, হত দরিদ্র পরিবার, মিসকিন, আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা চিন্তা করলো, আজকে রাসূলের কথা আমি ছাড়বো না, আজকে ছাড়বো না, 2 দিন তো ছেড়ে দিয়েছি। না চোর, তুমি মিথ্যা বলেছো, তোমার কোনো জাওন নাই, ছাড়বো না তোমাকে। এবার চোর চিন্তা করলো, যদি এই কথা বলি আজকে মাপ পাওয়া যাবে না, আজকে অন্য কথা বলতে হবে। চোর এবার আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, আমি তোমাকে একটা আয়াত শিক্ষা দেব, একটা
একটা আয়াত শিক্ষা দেব, যদি এই আয়াতটা তুমি পাঠ করো, তোমার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, তোমার যদি আকাশের বিশালতার পরিমাণ গুনাহ হয়, তুমি যদি ওই আয়াতটা পাঠ করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আবু হুরায়রা তো রাসূলের সাহাবী। আমি যদি আপনাদেরকে বলতাম, অথবা কোনো চোর যদি আপনাদের ঘরে ঢুকে একটা মূল্যবান পণ্য নিয়ে যাচ্ছে, একটা আমলের কথা বলে তোমাকে একটা আমল শিক্ষা দেব, বিনিময়ে এক প্লেট ভাত দাও, দিবেন কিনা? দিবেন। এখন আবু হুরায়রা বলতেছে, ঠিক আছে, কোন আমল জলদি বলো। ওই চোর তখন বললেন, একটা আয়াত শিক্ষা দিচ্ছি, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা যদি তুমি পাঠ করো, তোমার যতই গুনাহ হোক আল্লাহ তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। নেকির কথা যখন শুনেছেন, সাহাবায়ে কেরাম সব সময় নেকির জন্য উৎপাত হয়ে থাকতেন। আবু হুরায়রার ব্যাপারে বুখারীর বর্ণনা আছে, আবু হুরায়রা না খেয়ে না দে কোনো কিছু সব কিছু বাদ দিয়ে নবীর কাছে পড়ে থাকতেন, পাগলের মতো উন্মাদ মাতাল হয়ে থাকতেন, না খেলে একজন মৃগী রোগীর মতো পড়ে থাকতেন। সাহাবীরা ভাবতেন আবু হুরায়রার মৃগী রোগ হয়েছে। নবী বলতেন, না না না, আমার আবু হুরায়রার মৃগী রোগ হয় নাই, আমার আবু হুরায়রা কয়েকদিন না খাওয়ার কারণে অচেতন অবস্থায় পড়ে আছে। আবু হুরায়রাকে যখন খাবার দেয়া হতো খাইতেন, খেয়ে যখন হুশ ফিরতো তখন সাহাবায়ে কেরাম বুঝাইতেন, তুমি এত কেন নবীর দরবারে পড়ে থাকো, চলো তোমার ঘর আছে, বিবি আছে, স্ত্রী সন্তান আছে। আবু হুরায়রা বলে, ও আমার সাহাবারা শুনো, আমি যদি একটা মুহূর্তের জন্য খাবারের জন্য আমি নবীর দরবার ছেড়ে দেই, ওই মুহূর্তে যদি নবীর জবান থেকে একটা কথা বের হয়, আমি আবু হুরায়রার যদি ওই কথাটা শ্রবণ না হয়, একটা মুহূর্ত যদি অনুপস্থিত থাকি, নবী যদি একটা কথা বলে দেন, সেটা হয়তো আমার থেকে ছুটে যাবে। এজন্য আমি একটা মুহূর্ত অনুপস্থিত থাকতে চাই না। ওই আবু হুরায়রা সব সময় নেকির পাগল। চোর যখন একটা নেকির কথা বললেন, মনে আসেনি? চোর আবু হুরায়রাকে আয়াতুল কুরসি শিখাইয়া গেছেন। আবু হুরায়রা সব সময় নেকির দিকে দৌড়ায়। এখন যখন আয়াতুল কুরসি পাইলেন, চোরকে বলতেছেন, ঠিক আছে বাবা তুমি যাও, বাবা তুমি যাও, ছেড়ে দিয়েছেন। সকাল যখন হলো, নবীকে বললেন, ইয়া নবী বললেন, ইয়া আবু হুরায়রা তোমার চোরের কি খবর? আজকে আকুতি মিনতি করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম 2 দিন তো একই কথা সে বলেছে, তৃতীয় দিনও সে একই কথা বলেছে, তার পরিবার দরিদ্র মিসকিন, খেতে পায় না। একই কথা যখন বলেছে, আপনি যখন বলেছেন সে মিথ্যাবাদী, তাই আমি তাকে ভালো করে ধরেছি, তোমার কোনো যাওয়া নাই, সঠিক কথা বলো। সর্বশেষ, ইয়া রাসূলুল্লাহ, সে একটা আমল শিক্ষা দিয়েছে, তার আমলের বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। কি আমল আবু হুরায়রা? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চোরটা আমাকে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে, আর বলেছে আয়াতুল কুরসিটা যদি পাঠ করি আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করবেন। কথাটা কি ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমাকে যেই কথাটা বলেছে এই কথাটা 100% সত্য। যখনই তুমি পাঠ করবা, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমার ওই গুনাহটা যদি আকাশের বিশালতার পরিমাণ হয়, একটা বার যদি আয়াতুল কুরসি পাঠ করো গো, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। নবী স্বীকৃতি দিলেন। সন্দেহ আছে? ব্যাস, এবার সন্দেহ জাগেনি। চোরটা প্রতিদিনই আসলো, শেষে আবার আমলও শিক্ষা দিয়ে গেল। চোরটাকে জানতে মনে চায়? আপনারা জানবেন? এবার আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোরটা তাহলে কে একটু বলেন। নবী বলতেছেন, চোরটা হলো শয়তান, ইবলিস। কে? ইবলিস, শয়তান এটা করেছে, শিক্ষা দিয়ে গেছে। এই গেল। দায়িত্বশীল কি আছে? চলতেছে না? ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? দেখেন, আমি আপনাদের হয়তো পাশেই থাকি, বা কতটুকু পাশে জানি না, আসছি গাড়ি দিয়ে। নারায়ণপুর চেনেন আপনারা? দাওয়াত রইল আপনাদের সকলকে, নারায়ণপুর যাবেন। রমজানে 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত প্রতিদিন তাফসীর হবে ইনশাআল্লাহ। সুযোগ থাকলে আপনাদের দাওয়াত রইল, যাবেন। নারায়ণপুরে এমনিও তো বাজার, ব্যবসায়ীরা যায়,